আর কিছু না। আচ্ছা, ছেলে মেয়ে কোনো পড়ালেখা? না, ছেলে মেয়ে ওই নাতি একটা পড়ে, সেইটা আমার এই মেট্রিক পরীক্ষা দিব বুঝছেন, সেইটা আমার ঝিয়ের ঘরের নাতি, সেইটাও ভালি আমি। এবার আরো একটা ভালি আমি মায়া সারে আনছি। মানে সমস্যা কি, আপনার মেয়ে সারাই আনছেন কেন? সারে আনছি, জামাইটা বাড়ানো দেখে সারে আনিয়া আমার একখানে আবার বিয়া দিছি। আবার আরেক জায়গায় বিয়ে দিছেন? একখানে বিয়া দিছি বুঝছেন। আপনি পায়ে চাইপা এই গাড়িগুলো কত টাকা ইনকাম করেন দৈনিক? কামাই মনে করেন কোনোদিন 200, কোনোদিন 100, কোনোদিন 150 এরকম। এটা কি আপনার নিজের গাড়ি? হয় নিজের গাড়ি, গাড়ি নিজের হোক, ভাঙা চুরা মানে ঠিক করতে ওই জনটা আর একটা ভাঙা, ওই যে টায়ার ভাঙা না? ওই বুঝছেন, টায়ারও ভাঙা। দেখলাম তো টায়ারটা ভাঙা। তারপর হ্যান্ডেলও ভাঙা, এই হ্যান্ডেলও ভাঙা গেছে। কোন কোন হ্যান্ডেল ভাঙা? এই জন্য এই হ্যান্ডেলটা দেন ভাঙা, এটা মুখটা তো লাগে। এটা কি আপনি এখানে ভাঙা গেছে হ্যান্ডেল? ওই হ্যান্ডেলও ভাঙা বুঝছেন, এদিক দিয়ে হয় এইটা ভাঙা আছে, এদিক দিয়ে ভাঙা না? হ্যান্ডেল এইটা ভাঙা, এইটা বরিয়া লইছে আবার। তারপরে এইটাও তো ভাঙা মনে হয়, এই যে এইটাও ভাঙা। হয় এইটাও ভাঙাই, ফ্রেম ভাঙা। আচ্ছা, এই ফ্রেমও ভাঙা। একদম অকেজো একটা গাড়ি, তাই না? এই যে এইটাও ভাঙা। হয় হয়, মানে এই ভাঙা গাড়ি দিয়ে কেমনে চলেন? আপনার যে শরীরের যে অবস্থা, আমার মনে হয় যে আপনার নিজের চলতেই খুব কষ্ট। কষ্ট কি আর ভাই, কি আর বুঝেন, গরিব মানুষ একটা পোলা থাকতো, তা তুই চালাই তো পোলাও নাই, ওই দিতে বলতে দিতে দুটা মায়া খালি। আপনি কি বিভিন্ন জায়গা থেকে কোনো অনুদান পান না? না, কোনো অনুদান কেউ আপনার অনুদান দেয় না? কোনো বয়স্ক ভাতা নাই, কোনো কিচ্ছু নাই বুঝেন। আপনি কি কারো কাছে গেছিলেন যে আমাকে কিছু অনুদান দেওয়ার জন্য, এরকম কারো কাছে বলছিলেন? গেছিলাম, কেউই দেয় না বুঝেন, এই অবস্থা দেয় না? ওই খবরও নাই। ইউনিয়ন পরিষদে তো অনেক অনুদান আসে, কিন্তু এখান থেকে আপনারা পান না দেয় না, পাই না কেন? এই যে আপনাদের বিজিবি আসে, তারপর হচ্ছে যে বয়স্ক ভাতা আসে, বিভিন্ন ধরনের নাম টাম কোনো কিচ্ছু নাই। নাম টাম কোনো কিচ্ছু নাই, কোনো নাম নাই, কোনো বয়স হয় নাই। আপনার বয়স কত এখন? 50, 50 বছর চলে। আমি তো আপনাকে এই অবস্থায় আমি অনেক বছর পর্যন্ত দেখছি। আপনি 32 বছর এই রিক্সা চালান। আমি আজকে আপনার দেখলাম, দেখে আমি জানতে পারলাম যে আপনি এখনো এই প্যাডেল চাইপা যে এই রিক্সাটা চালান, এরকমটা দেখলাম। কিন্তু অবশ্য যারা রাজনীতিবিদ আছে তাদের কিন্তু একটু নজরে আসা দরকার, কারণ আমি ব্যক্তি আপনাকে খুব কাছ থেকে চিনতে পারলাম যে কাকা একটু দাঁড়ান আপনি। তো এখন অসুবিধা হচ্ছে যে আপনার পরিবারের সবাই এখন বাসায়। ওই নাতি আছে, নাতি সহ 5 জন খাওয়া নিয়ে বুঝছেন। 5 জন খাবার খায়? দৈনিক 2 কেজি চাল লাগে, 2 কেজি লাগে আর কি। 2 কেজি চাল লাগে? 2 কেজি লাগে। কি অদ্ভুত ব্যাপার! বাংলা গাড়ি কোনো রমসম চলে আর কি। বাংলা গাড়ি? হয়, বাংলা গাড়ি কোনো রমসম চলে। কামাই দাঁড়িয়ে নাই, নিজে কোনো রমসম চলে কি আমি দেন, গাড়ি কামাই টায়ার লাগবো, টায়ারটা বেশি। এইটাও তো অকেজ হয়ে গেছে, এইটাও তো গেছে গিয়া। হ্যাঁ, এইটাও গেছে, এটাও পুরোটাই গেছে। এটা তো এই যে এরকম গেছে গিয়া। কি আমি বাবা সংসার চালাবো না এই গাড়ি ঠিক করবো, সমস্যা আছে। এখন আমরা হয়তো আপনার এই সোশ্যাল মিডিয়া আমি আপনার এটা একটা প্রচার করব। তো বেসিক্যালি আমরা চাই যে সমাজের ন্যূনতম আপনাদের দিকে একটু দৃষ্টি ফেরানো দরকার। এই তো আমরা বিভিন্ন সময় দেখছি যে অনেক চাল আসছে, অনেক রকমের অনুদান আসছে, কিন্তু আপনার না পাওয়াটা এটা হচ্ছে যে ব্যর্থজনক ব্যাপার। কারণ যারা পলিটিক্স করেন, যারা পলিটিশিয়ান আছেন, তাদের অবশ্যই একটু দৃষ্টিতে আসা দরকার যে আপনাদের এই ন্যূনতম ন্যায্য অধিকারটুকু যেন তারা অন্তত ফিরিয়ে দেন। আমি জানাই, আপনার নাম কি? আপনি কোন ওয়ার্ডে থাকেন? আপনার 4 নম্বর ওয়ার্ড, মতলব খান। আপনাদের ওখানে মেম্বার ছিল কে আগে? মেম্বার আগে একজন আছে, আবার আমাকে মহসিন খান মেম্বার আছে বুঝছেন। মহসিন খান নাই, রাজীব মেম্বারও মানে রাজনীতিতে ফলে তো এবার একজনে 1 মিল গেছি, 1 মিল গেছি কোনো মানে কোনো বয়স্ক নাই, কিছুই পাই না বুঝছেন, কিছুই পান না, কোনো সময় পান নাই আপনি? না, কোনো সময় কোনো কিছু পাইনি। তাহলে হচ্ছে কত কিছু আইয়ে পয়সা আইয়ে কোনো সময় দেয়নি, কোনো করেনি। বাংলা গাড়ি চালাইয়া এই সংসার চালাইয়া কি আমরা 200-300 টাকা কামানো তো খুব কষ্ট। আমি যে টায়ারের যে 200-100 তো এই টায়ারের অবস্থা দেখে এই যে দর্শক শ্রোতা আপনারা দেখেন যে এই যে একটা টায়ারটা অলরেডি হ্যান্ডেল লাগবো,
হ্যান্ডেল লাগবে, সব Bearing কিছুই গেছে দরকার, বেয়ারিংও দরকার। বেয়ারিং গুলো এই অবস্থায় এই সিচুয়েশনে গাড়ি কি চলে? আমার মনে হয় যে ভেলুমিয়ার মধ্যে আপনার এই গাড়িটার মতো একটা অকেজো গাড়ি নাই না না অলরেডি, একদম খুব এই যে চেহারাটাও বাইধা নিছে। সমাজে কতটা নিচু মনের মানুষগুলো আছে অবশ্য দেখাই যায় যে এই যে একজন রিক্সা চালক তিনি জীবিকা আহরণের জন্য বের হয়েছেন 4 নাম্বার ওয়ার্ডের তার খাইগোবাড়ি, আপনাদের না খাইগোবাড়ির এই ব্যক্তি, আমি যদি বলি যে ঠিকঠাক তার সিটটাও পর্যন্ত নাই। সমাজে এইগুলো কি মানুষ আছে নাকি কি অবস্থা? সিটটাও কোনো রকমে একটা দিয়ে রেক্সিন দিয়ে পেঁচায় রাখছে। তো আপনার কি মনে হয় এ ভাই, একে আপনি এর আগে কখনো দেখছেন না? এ তো কত বছর পর্যন্ত, অনেক বছর। ইনি বলছেন যে 32 বছর, আমি সেই বাল্যকাল থেকে এর কিন্তু দেখছি আমি। হ্যাঁ ঠিক না? এই যে সমাজে অনেকগুলো অনুদান আসে, এই রিক্সাটা কি কারো নজরে পড়ে না? হ্যাঁ, এ একটা বয়স্ক ভাতা পায় না, একটা বিধবা ভাতা পায় না, কোনো কিছু নাই। তাহলে এই যে এত চাল টাল সবকিছু কাদের জন্য আসে? তো আপনার কি মনে হয় এই ব্যক্তির পাওয়া কি দরকার, কোনো কিছু অনুদান পাওয়া দরকার? হ্যাঁ, আপনি আমি যতটা সচ্ছল আছি এ কি সচ্ছল আছে? হ্যাঁ, এই সমাজের কথাগুলো কারা বলবে? কারা বলবে এদের ব্যাপারগুলো কারা উত্থাপন করবে? মানে রক্ষক যদি হয় ভক্ষক, তাহলে এদের অবস্থান কি হবে? আমরা অবশ্য দৃষ্টি জানাতে চাই যারা সমাজে আছেন, অবশ্য তারা এদেরকে দেখলে অবশ্য নিজের কাছে এতটা খারাপ মনে হয়, এতটা নিন্দনীয় মনে হয় যে আমরা কোন সভ্য সমাজে বাস করি। অন্তত তাদের ন্যায্য অধিকার তাদের প্রাপ্য, কিন্তু এই ব্যক্তি পাননি। আজকে তিনি হেঁটে এসেছেন, কিন্তু আমার কাছে খুব কষ্টদায়ক মনে হয়েছে যে 2টা টায়ার পাংচার। তো আপনি এই যে এইভাবে হাঁটায় নিয়ে যাচ্ছেন, কিভাবে সম্ভব? কি আর ভাই, ওই টিয়া লগে ফাড়ি যায় যে সিরিয়া ফিরিয়া গেছে, টিয়া লগে ফাড়ি যায়, কি আর উপায় কি আর কোনো রকম সংসার আর কি আর বুঝছি, এদিও সংসার চলে না। ঠিক আছে, আমি অন্তত যারা 4 নং ওয়ার্ডের যারা এই ভোলা ভেলুমিয়ার ব্যক্তিবর্গ আছেন তাদের নিকট আকুল আবেদন জানাতে চাই যে অন্তত এই রিক্সাওয়ালা ভাইয়ের দিকে একটু দৃষ্টি রাখা দরকার। কারণ তিনি, আমি জানি যে 32 বছর পর্যন্ত তিনি পায়ের রিক্সাগুলো চালান। এখান থেকে ন্যূনতম তাদের যে ন্যায্য অধিকারটুকু তারে দেওয়া হয়, তাহলেই হবে সমাজ বিনির্মাণে আমাদের একটি বৈষম্যহীন সমাজ। কারণ এই ব্যক্তি একটি বিজিবি কার্ড নাই, আর হচ্ছে বয়স্ক ভাতা নেই, আর কি এই যে জাইল্লা কার্ড বলে, যেভাবেই হোক কোনো কার্ড নেই এইরকম। এই যে আর যে অনুদানগুলো আসে এগুলো কাদের জন্য আসে, অবশ্যই এটা প্রশ্ন রেখে গেলাম। এটার আনসারটা অবশ্যই দর্শক শ্রোতা আপনারাই দিয়ে দিবেন প্লিজ। অসংখ্য ধন্যবাদ কাকা আপনাকে।